এবং গায়েও সবসময় মনে হচ্ছে যদি একটা হালকা চাদর দেওয়া যেত তাহলে বোধহয় ভালো হতো। ছোট্টবেলার একটা ছোট্ট গান শেখার ঘটনা আর কি শেয়ার করলাম। আজকে কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে গাইনি, আজকে বেশ মনে আনন্দ নিয়েই গানটা গেয়েছি। আমি চলতে চলতে থেমে গেছি, আমি বলতে বলতে ভুলে গেছি যে কথা তোমাকে বলবো। ভেরি গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। বেশ বৃষ্টি হচ্ছে এবং চারিদিকে খুব একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরাও একেবারে জুতো ছাড়া তো ঘরে থাকাই যাচ্ছে না, মেঝে এত ঠান্ডা। এবং গায়েও সবসময় মনে হচ্ছে যদি একটা হালকা চাদর দেওয়া যেত তাহলে বোধহয় ভালো হতো। তা সেসব তো আর হাতের কাছে নেই। শীতের জামা কাপড়ের সাথে সাথে সেসবও উঠে গেছে ট্রলিতে, তাই না? বেশ কিছুদিন ধরে চলছে এটা। হ্যাঁ, আর হঠাৎ যে বর্ষাকালে এতটা ঠান্ডা লাগবে সেটা কি করে বুঝবো বলো? তাহলে হাতের কাছে কিছু রাখা যায়। তা গতকাল আমরা কোনো ভিডিও দিতে পারিনি, স্পন্দনের এই প্রজেক্টের কারণেই ভিডিও দিয়ে ওঠা হয়নি আর কি। সেই কারণে একদিন দেরি হয়ে গেল। আজকে অবশ্যই একটা গানের ভিডিও হবে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে আর বাইরেটা এত ঠান্ডা লাগছে, বাইরে ব্যালকানিতে বসে আর ভিডিও বানানোর আজকে সাহস হলো না। বেশ গায়ে কাটা দিচ্ছে, এমন ঠান্ডা লাগছে, তাই না? তেমনি জোরে জোরে হাওয়া দিচ্ছে। ওই জন্য আজকের গানের ভিডিও আমার ঘর থেকে বসেই করতে হচ্ছে। যাই হোক, আজকে যে গানটা বেছেছি সেই গানটা কিন্তু আমি ছোটবেলাতে শিখেছি, জানো তো। মানে এমন না যে গানটা শুনেছি বা অনেকদিন ধরে শুনেছি কিন্তু কোনোদিনও গাওয়া হয়নি, এরকম না। আমি যখন গান গাই তখন তো বলি যে এই গানটা আমি আগে গাইনি, বা এই গানটা অনুরোধ করেছে বলে আমি গাইছি। এই গানটা আমি ছোটবেলাতে আগে শিখেছি। হ্যাঁ, এবার আমাকে একজন মাস্টারমশাই মানিকতলা থেকে আসতেন বাড়িতে গান শেখাতে, তো উনি বেশি আমাকে ফোক গানটাই শেখাতেন। তার সাথে সাথে টুকটাক আধুনিক, তারপরে তোমার ভজন, এই ধরনের গান উনি আমাকে দিতেন। তা ওনার না মানে খুব দেখেই মনে হবে যে বাবা একজন পণ্ডিত মানুষ। হ্যাঁ, এরকম বিশাল বড় চেহারা, সাদা ধুতি পাঞ্জাবি বেশিরভাগ পরতো, নয়তো পাজামা পাঞ্জাবি, এত বড় বড় চুল ছিল নজরুল ইসলামের মতো। তা উনি একদিন এসেছেন আমাকে শেখাতে। যেহেতু বাড়িতে আমি একাই শিখতাম, তা আমাকে স্কুল থেকে এসেই না উনি আসতেন বিকালের দিকে আসতেন। সপ্তাহে একদিনই আসতেন, মাসে 4 দিন। তা আমার খুব ঘুম পেত যখন এই গানটা আমাকে শেখাচ্ছে। গানটা ভীষণ রিদমিক গান, আর সেদিন আমি স্কুল থেকে এসে এই গানটা শিখতে বসেছি। স্যার এসেছেন, আমাকে গানটা বলেছে লেখ। আমি গানটা লিখেছি, লিখে এবার আগে উনি গাইতেন, আমাকে বলতো তুই শোন। তা আমি শুনতাম, কেননা গান শোনাটা কিন্তু অর্ধেক গান শেখার কাজ করে। যত তুমি ভালো গান শুনবে তত গান তুমি ভালো রপ্ত করতে হবে। তা উনি আগে গানটা গাইতেন, পুরো গানটাই গাইতেন, যেটা আমাকে শেখাবেন বলে মনে করতেন। উনি আমাকে বলেছে কি গানটা লেখ। এবারে আমি স্কুল থেকে এসেছি, আর মা কি করতো, যেদিনকে স্যার আসতো আমাকে স্কুল থেকে এসে ভাত দিত না খেতে। মা বলতো কি ভাত খাবি না, গান শিখতে বসে তোর কোনো এনার্জি থাকবে না, আমি একেবারে টিফিন করে দেবো, স্যারকেও দেবো তোকেও দেবো, একসাথে দুজনে খাবি। তো ভালো কথা, সেই দিনটা আমাদের ওইভাবেই যেত বিকেলটা। তা মা মনে হয় লুচি তরকারি না চাউমিন কিছু একটা করেছে, সে আমার এখন মনে নেই কি খাবার দিয়েছে। খেয়েওছি। হ্যাঁ, তার আগে স্যারের গানটা শুনেছি। এবারে আমাকে বলেছে যে লেখ। এবার আমি না মাথা নিচু করে লিখছি গানটা, লিখতে না কখন ঘুমিয়ে পড়েছি। যে কারণে মা ভাত দেয়নি সেটাই হয়েছে। মাথা নিচু করে আমি ঘুমিয়ে পড়েছি। তখন কিরকম হবে, আমি জাস্ট 6-7-এ পড়ি, এর থেকে বেশি বড় না। তো এবার স্যার বলছি কিরে উত্তর দিচ্ছিস না কেন, শুনেছিস এখানটা কিন্তু এভাবে লাগবে কাজটা। আমি তখন ভাবছি যে আমার তো সব মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে, আমি তো ঘুমিয়েই পড়েছি। হ্যাঁ, তখন আবার মাকে বলছে যে বৌদি ও আজকে ঠিক মন দিচ্ছে না। মা ঠিক পাশের ঘর থেকে বুঝতে পেরেছে যে মারা দেখবে বাচ্চাদের মুখ দেখলে বুঝতে পারি যে মনে হয় ঠিক ঘুমিয়ে পড়েছে বা ভুলছে, এরকম ব্যাপারটা। ওখানে তো আর ঘুমিয়ে পড়ার মতন ব্যাপার নেই, বসে আর কত ঘুমাবো, ঢোলা হয় না, তন্দ্রা লেগে যায় ওরকম। তো মা বলছে উঠে আয় চোখে মুখে জল দিয়ে যা। এবার চোখে মুখে জল দিয়ে মা আবার পাঠিয়েছে স্যারের কাছে। তো এবারে স্যার গানটা এতটাই রিদিমিক, কিন্তু সেদিন ওই রিদিমও যেন আমার কাজ করছিল না।
তাতেও আমার ঢুলুনি আসছিল। তো যাই হোক, আজকে কিন্তু লতাজির গাওয়া একটা বিখ্যাত গান সলিল চৌধুরীর কম্পোজিশনে বেছে রেখেছি তোমাদেরকে শোনাবো বলে। আজকে কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে গাইনি, আজকে বেশ মনে আনন্দ নিয়েই গানটা গেয়েছি। ছোট্টবেলার একটা ছোট্ট গান শেখার ঘটনা আর কি শেয়ার করলাম। আমার মতো হয়তো এরকম অনেকের সাথেই হয়েছে। আর বেশি হতো এই ঘুম পাওয়ার ব্যাপারটা যখন গ্রুপে ক্লাস হতো। এটা তো ধরো মানে বাড়িতে স্যার বুঝতে পেরেছে যে নিঘাত ওর ঢুলছে বা ওর তন্দ্রা লেগে গেছে, এরকম একটা ব্যাপার। কিন্তু গ্রুপে তো ঠিক ঠাকুর করা যায় না, পরপর লাইন দিয়ে অনেকেই বসে, সেখানে বেশ মাথা নিচু করে 2-3 মিনিট থাকলেও মানে বোঝা যায় না যে কেউ ঘুমোচ্ছে কি না। তা যাই হোক, চলো তাহলে গানটা শুনে নাও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। পরের দিন আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা। আমি চলতে চলতে থেমে গেছি, আমি বলতে বলতে ভুলে গেছি যে কথা তোমাকে বলবো। আমি সপ্ত সিন্ধু পার হয়ে গোষ্পদে বাধা পড়ে গেছি, বলো না কি করে চলবো। আমি চলতে চলতে থেমে গেছি, আমি বলতে বলতে ভুলে গেছি যে কথা তোমাকে বলবো। আমি সপ্ত সিন্ধু পার হয়ে গোষ্পদে বাধা পড়ে গেছি, বলো না কি করে চলবো। জানি না জানি না জানি না জানি না কতদিন কখন এমন লগন সে আসবে, দু চোখ ভরে শুধু কাঁদবো আর গুনে যাব মুক্ত সোনা। আমি পান্থ পান্থ সুদূরেরই, আমি ক্লান্ত ক্লান্ত হয়ে গেছি, এ ব্যথা কাহারে বলবো। আমি চলতে চলতে থেমে গেছি, আমি বলতে বলতে ভুলে গেছি যে কথা তোমাকে বলবো। আমি সপ্ত সিন্ধু পার হয়ে গোষ্পদে বাধা পড়ে গেছি, বলো না কি করে চলবো। এসো না এসো না এসো না এসো না, এ শ্যামল সজল কাজল উছল সন্ধ্যায়, এ শ্যামল সজল কাজল উছল সন্ধ্যায়। কিছুক্ষণ বসে বসে যাক না, আর ভুলে যাই যত ভাবনা। আমি রিক্ত রিক্ত হয়ে গেছি, আমি মুক্ত হতে যে চেয়েছি, এ বাঁধন কি করে খুলবো। আমি চলতে চলতে থেমে গেছি, আমি বলতে বলতে ভুলে গেছি যে কথা তোমাকে বলবো। আমি সপ্ত সিন্ধু পার হয়ে গোষ্পদে বাধা পড়ে গেছি, বলো না কি করে চলবো। আমি চলতে চলতে থেমে গেছি, আমি বলতে বলতে ভুলে গেছি যে কথা তোমাকে বলবো। বলো না কি করে চলবো।